আসসালামু আলাইকুম, আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। কম সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের ম্যাপ দিন, সরকারকে বলল ফারুক। এদিকে নাহিদি হচ্ছে নতুন দলের প্রধান। এছাড়া শাহবাগে আন্দোলনকারীদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এবং সর্বশেষ জানিয়ে দেব, সরকারের দায়বোধ জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে বলল নজরুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। কম সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের ম্যাপ দিন, সরকারকে বলল ফারুক। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের ম্যাপ দিন, তারিখ দিন, তাড়াতাড়ি করুন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে, আবার কোনো ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার নির্বাচনের সময় অতিবাহিত করবেন, আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কর্তৃক অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, কোন দিন নির্বাচন বলতে বলতে 6 মাস থেকে শুরু করলাম, আজও কেন, কার ইঙ্গিতে, কিসের ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন? নির্বাচনকে দেরি করে আবার মঈন ফখরুদ্দিনের জন্ম দেওয়া, এই জিনিসগুলো ইতিমধ্যে জনগণ বলা শুরু করেছে। ফারুক বলেন, অন্ধকার দিয়ে অন্ধকার ঢাকা যায় না, আলোর দরকার হয়, আর সেই আলো আপনার কাছে আমরা আশা করি। দয়া করে আপনার সহকর্মীরা যাতে না বলে 54 বছরের রাজনৈতিক দল সংস্কার করতে পারেনি, এমন কথা আপনার স্টাফরা যাতে না বলে। নির্বাচন 26-এর মাঝামাঝি হতে পারে, এমন বেফাঁস কথা বলে দেশের মানুষকে আর আতঙ্কিত করার কোনো প্রয়োজন নেই। তিনি আরো বলেন, তারেক রহমান বলেছেন, নির্যাতন সহ্য করেছে আমার দলের কর্মী, হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে তারা রাত কাটিয়েছে, তারা জঙ্গলে কবরস্থানে ঘুমিয়ে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে, তাদের অনেক ক্ষোভ ছিল। শেখ হাসিনা বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তাদের একটি কর্মীও থাকবে না। হাসিনা মোদির আশ্রয়স্থলে থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো, তারেক রহমান 5 আগস্টের পর তোমার একটি কর্মীর গায়েও হাত দেয়নি। এটাই ব্যক্তিত্ব, এটাই তার গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতাকে ঠেকাতে আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র রুখতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, অসংখ্য আহত নেতাকর্মী যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, তাদের মা চোখের পানি ফেলছে, চিকিৎসা নিতে পারছে না, তাদের দাবি আপনি আর দীর্ঘায়িত করবেন না, অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন, কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে ইতিহাস, সেটা কলঙ্কিত করবে আওয়ামী লীগের ডেভিল হান্টের সদস্যরা। নাহিদি হচ্ছে নতুন দলের প্রধান। জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই। এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। যদিও নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে, সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম। তবে সরকারের থাকা অন্য 2 ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না, নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেওয়া শুরু করে, গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে, তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটা নিয়ে জোর আলোচনা চলছে। এখন সবার দৃষ্টি নতুন এই দলের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে। শাহবাগে আন্দোলনকারীদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে 6531 জনের দ্রুত নিয়োগের দাবিতে
রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধরত শিক্ষকদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এর আগে সোমবার বেলা 12:30টায় সড়কে অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। এ সময় শাহবাগ মোড় এলাকার তীব্র যানজটের সৃষ্টি হয়। সরজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষকদের প্রথমে পুলিশ সরে যেতে বললে শিক্ষকরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ করা হয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছে। তাছাড়া কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের উপর লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ করেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। কুমিল্লা থেকে আসা হাবিবুল ইসলাম বলেন, আমরা যে সকল দাবি নিয়ে এসেছি সেগুলো অযৌক্তিক না। প্রাথমিক নিয়োগের জন্য অনেকে অনেক চাকরি ছেড়ে দিয়েছে। এখন রাজপথে মার খেলে আমরা কার কাছে যাব? এদিকে শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে স্বাভাবিক হয়েছে যান চলাচল। তবে কাটা বনের দিকে যাওয়ার সড়কটি এখনো বন্ধ রয়েছে। এই সড়কের মুখে অবস্থান নিয়েছে কয়েকজন আন্দোলনকারী। এখন পর্যন্ত 8 থেকে 10 জনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার দেখানো হবে কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। এছাড়া সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও দাবিতে অনড় আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলে জানিয়েছেন। সরকারের দায়বোধ জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে বলল নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত 15 বছর ধরে আমরা অব্যাহতভাবে লড়াই করে যাচ্ছি। অসংখ্য মানুষ গুম খুন হয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের দায়বোধ জাগিয়ে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত এক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনের দাবি এবং লড়াই কখনো শেষ হবে না। আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো যদি সমাধান করা হয় তাহলে 1-2 বছর পর আবার নতুন সমস্যা তৈরি হবে। বিবর্তন ও পরিবর্তনের মাধ্যমে নতুন চাহিদা কিংবা দাবি আসবেই। তবে সেসবের সমাধানের জন্য আমাদের সবসময়ই চেষ্টা করে যেতে হবে। তার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস। তিনি বলেন, আজকে যে দাবিগুলো তুলে ধরা হয়েছে সেগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত, কিন্তু সব যুক্তিসঙ্গত দাবি অর্জন হয় না। আমি যদি ন্যায়ভাবে 10 টাকার অধিকারী হই, তাহলে যিনি টাকাটা দিবেন তার পকেটে টাকাটা কমে যায়। যে আইনে সংশোধন সংকট মোচনে সাহায্য করে, সেই আইন সংশোধনেরও অনেকের আগ্রহ থাকে না। অথচ শ্রমজীবী মানুষ এদেশের প্রত্যেকটা আন্দোলন লড়াইয়ে জীবন দিয়েছে, কিন্তু তাদের জীবনদানকে কখনো মূল্যায়ন করা হয়নি। কারণ আমরা যারা শ্রমিকদের প্রতিনিধিত্ব করি, আমরাই তো অর্জন করতে পারিনি। তিনি আরো বলেন, শ্রমিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা নেতৃত্বে রয়েছি তাদের সেসব বিষয়ে খেয়াল রাখতে হবে। শ্রমজীবী মানুষরা কেবল সম্পদ উৎপাদনই করে না, প্রত্যেকটা বিজয় ও লড়াইয়ে তারা শক্তিশালী ভূমিকা পালন করেছে। সুতরাং তাদের দাবি মানা এখন সময়ের দাবি। অন্তর্বর্তী সরকার একটি সংস্কার কমিটি করেছে এবং কমিটি থেকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। সুপারিশ কতটুকু বাস্তবায়িত হবে আমার জানা নেই, কিন্তু আমাদের চাপ সবসময় অব্যাহত রাখতে হবে।